ছাত্রলীগের কিছু গুন্ডা ক্যাডার, যুবলীগের কিছু গুন্ডা ক্যাডার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করেন, কিন্তু আমরা চাঁদা দিব স্বীকৃতি দাবি করলে তারা আমাদেরকে এখানে সেই সভাটি হবে না বলে আগে থেকে হুঁশিয়ারি দিয়ে রাখেন। তারপরে আমরা এখানে এসেছি, আসার পরে আমাদের এখানে অনেক নেতা কর্মীকে তারা শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত করেছিল। কিন্তু দুঃখের বিষয় দেখেন, আজকে আমরা এখানে তাদের নিষিদ্ধের ব্যাপারে কথা বলছি, কিন্তু তাদের কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের মুখে কলা ঝুলিয়ে দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই 7 মাসে বা 8 মাসে একটা সংশোধন নিয়ে আসতে পারলেন না, ভবিষ্যতে কি করতে পারবেন না পারবেন আমাদের বুঝে আসে না। এই গণ অধিকার পরিষদেই রাজপথ থেকে লড়াই করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে লড়াই সংগ্রাম করে শিখিয়েছে। যখন গণ অধিকার পরিষদ রাজপথে নেমেছিল, কোন রাজনৈতিক দল রাজপথে ছিল না। তারা যখন রাজনৈতিক দল নিয়ে গুটিয়ে কার্যালয়ে বসেছিল, তখন এই রাজনৈতিক দলগুলোকে রাজপথমুখী করেছিল, গণ অধিকার পরিষদে রাজনীতি করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড শেখ হাসিনার সরকারের যে আওয়ামী লীগ সরকার, তাদেরকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। কেন নিষিদ্ধ করা হয়নি? উপদেষ্টা প্যানেলের কিসের? এইখানে আমার মাথায় আসে না যে আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের পরেই যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে নেমেছিলাম, তখনই তারা আমাদের মুখে কলা ঝুলিয়ে দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা শুনতে পাচ্ছি যে যুবলীগ থেকে শুরু করে স্বেচ্ছাসেবক লীগকেও নিষিদ্ধ করে দেবে। এই স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের যে সংগঠনগুলো আছে, এরা কাদের নির্দেশে রাজপথে হামলা করেছিল? এই আওয়ামী লীগের নির্দেশে হামলা করেছিল, কিন্তু সেই আওয়ামী লীগকে তারা এখন পর্যন্ত নিষিদ্ধ করেনি। আমার মাথায় আসে না যে উপদেষ্টা প্যানেল থেকে শুরু করে যে উপদেষ্টা প্যানেল তারা ছিনিমিনি খেলতেছে জুলাই গণঅভ্যুত্থানের রক্ত পড়িয়ে, এই রক্তের সাথে বেইমানি করতেছে। আমি প্রধান উপদেষ্টা সাহেবকে বলতে চাই, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আমি আপনাদেরকে সম্মান করি, সম্মান করে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুল জলিল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের ন্যায় আজকে লালমনিরহাট জেলায় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই গণজামায়াতের শুরুতে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। যাদের নিষিদ্ধের ব্যাপারে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা সকলেই সেই 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েই আজকে এখানে এসেছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই লালমনিরহাট জেলায় গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের একটি সভা ছিল। সেই সভাটি আমাদের পাশে একটি অডিটোরিয়াম হলে পূর্ব ঘোষিত ভাবে আমরা সেই অডিটোরিয়াম হলটি ভাড়া করেছিলাম একজন অডিটোরিয়াম হলের মালিকের নিকট থেকে। আপনারা সকলেই জানেন সেই অডিটোরিয়াম হলের যে টাকা দরকার ছিল, আমরা সেই পূর্ণাঙ্গ টাকাটি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, যেদিন আমাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আগের দিন ছাত্রলীগের কিছু গুন্ডা ক্যাডার, যুবলীগের কিছু গুন্ডা ক্যাডার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করেন, কিন্তু আমরা চাঁদা দিব স্বীকৃতি দাবি করলে তারা আমাদেরকে এখানে সেই সভাটি হবে না বলে আগে থেকে হুঁশিয়ারি দিয়ে রাখেন। তারপরে আমরা এখানে এসেছি, আসার পরে আমাদের এখানে অনেক নেতা কর্মীকে তারা শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত করেছিল। কিন্তু দুঃখের বিষয় দেখেন, আজকে আমরা এখানে তাদের নিষিদ্ধের ব্যাপারে কথা বলছি, কিন্তু তাদের কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না। উপস্থিতি, এই নিয়তির খেলা এমনই, ভবিষ্যতে যেন আর অন্যকে অমর না করে, যাতে করে তাদের নিষিদ্ধের ব্যাপারে আমাদের এখানে উপস্থিত হতে না হয়। উপস্থিতি, আপনারা জানেন এই আওয়ামী লীগ অতীতে তওবা করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা
বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে বাংলাদেশের রাজনীতিকে পেসিজমের রাজনীতিতে পরিণত করেছিল। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা রন্ধে রন্ধে এমন ভাবে রাজনীতি ঢুকিয়েছিল, সেই 5 আগস্ট আপনারা জানেন, শুনলে আপনারা হাসবেন যে এমন ভাবে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ লোক দিয়ে ভরপুর করেছিল। 5 আগস্ট শেখ হাসিনা পলায়নের সাথে সাথে বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ, সেই মসজিদের ইমাম সাহেব পলিয়েছিল। এই উপস্থিতি, আমরা ভবিষ্যতে এ ধরনের রাজনীতি চাই না। আমরা আরো চাই যে যদি এই 7 মাসে বা 8 মাসে একটা সংশোধন নিয়ে আসতে পারলেন না, ভবিষ্যতে কি করতে পারবেন না পারবেন আমাদের বুঝে আসে না। আমরা এখান থেকে দাবি উচ্চারণ করতে চাই যে আপনাদের যে উপদেষ্টা পরিষদ আছে, সেই উপদেষ্টা পরিষদ দ্রুততম সময়ে সংস্কার করে বাংলাদেশে একটি জাতীয় সরকার গঠন করে আপনারা সকলে বিদায় নেবেন।